সালটা ২০০৫। আমেরিকায় ম্যানুফ্যাকচার নামক একটি কোম্পানি কার্টুন নেটওয়ার্ক টিভি চ্যানেলের সামনে একটা অ্যানিমেটেড শো এর কনসেপ্ট নিয়ে আসে। ওই অ্যানিমেটেড শোটার কনসেপ্ট ওই সময় কার্টুন নেটওয়ার্কে দেখানো অন্যান্য টিভি সিরিজগুলোর থেকে একেবারে ভিন্ন ধরনের ছিল, যার স্টোরি কার্টুন নেটওয়ার্কের কাছে এতটা পরিমাণে ইউনিক লাগে যে ওই বছরের ২৭শে ডিসেম্বর কার্টুনটাকে ফার্স্ট টিভিতে রিলিজ করা হয়। আর তার পরের বাকিটা শুধুমাত্র ইতিহাস। এই কার্টুনটা সারা বিশ্বে এতটা পরিমাণে জনপ্রিয় হয় যে বিশ্বজুড়ে প্রায় ১৭৮টা দেশে এই শোকে ২৭টিরও বেশি ভাষায় সম্প্রচার করা হয়। একসময় এটি কার্টুন নেটওয়ার্কের নাম্বার 1 শো হিসেবে পরিচিতি পায় এবং শুধুমাত্র এটি টিভিতেই সীমাবদ্ধ ছিল না, এটি সারা বিশ্বে এর খেলনা, অ্যাকশন ফিগার এবং ভিডিও গেমস বিক্রির মাধ্যমে সারা বিশ্বে প্রায় $৫ বিলিয়নের বেশি আয় করেছে। নিঃসন্দেহে এটি কার্টুন নেটওয়ার্কের ইতিহাসের অন্যতম লাভজনক একটি প্রজেক্ট ছিল। আর এই শোটার নাম হচ্ছে বেন ১০। বেন ১০-এর এখন পর্যন্ত 4টা সিজন, প্রায় ২৩০টা এপিসোড উইদাউট রিবুট এবং 2টা লাইভ অ্যাকশন মুভি বের হয়েছে। কিন্তু আস্তে আস্তে বেন ১০-এর জনপ্রিয়তা কমতে থাকে, এতটা পরিমাণে পপুলারিটির নিচের দিকে নামতে থাকে যে মানুষ আস্তে আস্তে বেন ১০কে ভুলতে থাকে। কিন্তু কেন? বেন ১০-এর এই ডাউনফলের পেছনে মূল কারণটা কী? আজকে আমরা বেন ১০-এর একেবারে শুরু থেকে ডাউনফল পর্যন্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আরও কথা বলবো রিসেন্টলি আসা বেন ১০-এর নিউ কমিক বেন ১০ ডাইনামাইট ইস্যুগুলো নিয়ে। কারণ বেন ১০-এর নিউ কমিক সব ধরনের রেকর্ড ভেঙে ফেলতেছে, যার কারণে এটাও ধারণা করা হচ্ছে বেন ১০ তার সেই আগের জনপ্রিয়তা আবারও ফিরে পেতে পারে। তো এই পুরো বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকের ভিডিওতে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।